আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন এবং আমার পরিবার তারা সবাই মনে করে যে আমি বাসায় সারাক্ষণ বসে, বসে শুধু আমার হাসব্যান্ডকে অর্ডার করি আর আমার হাসব্যান্ড সুরসুর করে আমার মুখের সামনে এসে খাবার তুলে দিচ্ছে। আসলে তাদের ধারণা ভুল। আমিও সারাক্ষণ বাসায় অনেক কাজ করি। আমরা ২ জন মানুষ বাসায় থাকি। কিন্তু সারাদিন শেষে দেখা যায় যে বাসার সমস্ত কিছু এলোমেলো হয়। সেগুলো আবার আমাকে সারাদিনে খুঁটায়, খুঁটায় গুছাইতে হয়। রান্নাবাড়ি আমাকেই করতে হচ্ছে। রান্না করলে খেতে পারি, না করলে না খেতে পারি। আমাকে আমার হাসব্যান্ড কোনোই সাহায্য করে না। সে অফিসে যায় সকাল ১০টায়, বিকাল ৫টায় আসে। এসে মানে চ্যাংদোলা হয়ে শুয়ে শুধু মোবাইল দেখে, মোবাইলে রিলস দেখে। সে আমার একটা কাজেও হেল্প করে না। আমার উপর তো এমনও অভিযোগ আছে যে সকালবেলা উঠে আমার স্বামী নাস্তা রেডি করে, করে সে খায়, খেয়ে আবার আমার জন্য রেডি করে রেখে তারপরে সে অফিসে যায়। তো যাই হোক, আমি একটু অলস জন্য মানুষ আমাকে নিয়ে এই ধরনের মন্তব্য করে। তো তাদের কথাই যদি সত্যি হতো তাহলে জীবনটাকে অনেক ধন্য মনে করতাম। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা আমাকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা করে। তারা খুব মনোযোগ দিয়ে দেখো যে বাসায় সারাক্ষণ আমি কত কাজ করি, কত কাজ আমাকে করতে হয়। সকাল ১০টা বাজে একবার নাস্তা রেডি করে খেয়ে তারপরে আবার ঘুম দিয়েছিলাম। তো এখন বাজে হচ্ছে বিকাল ৪টা। বিকাল ৪টার সময় উঠে আবার দুপুরে রান্নার জন্য আয়োজন করব। এর আগে ভাবলাম যে ঘরদোর সব কিছু এলোমেলো হয়ে আছে। বেডরুমটা তো একদমই গোয়ালঘর হয়েছিল। সেটা গোছানো শেষ। তার কিছু অংশ তো প্রথমেই দেখালাম। তো এখন বিকাল ৪টা বাজে, আমি দুপুরে শুধু ভাত খাইনি, কর্নফ্লেক্স খাইছি। খাওয়ার পরে আবার ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু ক্ষুধা, ক্ষুধা লাগতেছে। তো চিন্তা করলাম যে ফ্রিজে কিছু ফ্রুটস আছে, ওগুলা খেয়ে নেই। তো বাকি কাজগুলা করার আগে আমি এগুলাই ফ্রিজ থেকে বের করতেছিলাম। এখানে আমি তরমুজ, কলা, চেরি এবং আঙ্গুর নিচ্ছি। এগুলা প্রথমে নরমাল হওয়ার জন্য রেখে দিব। কারণ ফ্রিজের খাবার তো অনেক ঠান্ডা থাকে আর ফ্রিজ থেকে বের করে যখনই খেতে যাই আমার গলার সাথে, সাথে ব্যথা হয়ে যায়। কারণ এখানে আসার পরে একটু টনসিলের সমস্যা হইছে। কারণ এখানে তো প্রচণ্ড ঠান্ডা ছিল আমি যখন আসি তখন। এজন্য এগুলা আমি এখন নরমাল হওয়ার জন্য ২০ মিনিট রাখবো। আর এই ২০ মিনিটে আমি আমার ড্রয়িং রুম, তারপরে ডাইনিং এগুলো সব মুছে ফেলবো। কারণ টেবিলটা সকালবেলা খাবারের পরে মোছা হয়নি। সাথে আমি ২টা আয়রনও নিয়েছি। ২টা আয়রন হয়তো খেতে পারবো না, একটা খাবো। তারপরেও ২টাই বের করে রাখছি নরমাল হওয়ার জন্য। আমার খাবারটা নরমাল হতে থাকুক আর এই সুযোগে আমার ড্রয়িং রুম এবং ডাইনিং রুমটা একটু গুছায় নিব। কারণ গতকালকে না, আজকে সকালবেলা খাবার পরে টেবিলটা মোছা হয়নি। টেবিলটা মুছে নিব আর ড্রয়িং রুমটা এলোমেলো হয়ে আছে, এগুলাই গুছাবো। তো গতকালকে আমি ইশতিয়াককে বলেছিলাম যে বাসায় ২টা এক্সট্রা বালিশ রাখার জন্য। কারণ এখানে আমাদের বাংলাদেশি যে কমিউনিটিটা আছে, সেই ফ্যামিলিগুলো যখন আমাদের বাসায় বেড়াতে আসে, তাদেরকে যখন দাওয়াত দেই তখন তাদেরকে থেকে যেতে বলতে পারি না। কারণ ২টা বালিশের খুবই দরকার ছিল। বালিশ ছিল না বাসায় এক্সট্রা, এই জন্য আর কি। বেডের কোনো সমস্যা নাই, কারণ সোফা বেড বানানো যায়। কম্বলেরও কোনো সমস্যা নাই, কম্বলও আছে এক্সট্রা। শুধু ২টা এক্সট্রা বালিশই দরকার ছিল। তো আমি ওকে ২টা বালিশ নিয়ে আসতে বলছি, সে ৪টা বালিশ নিয়ে আসছে। তো ৪টা বালিশ আমি কোথায় রাখবো? আর তাছাড়া দরকারও তো নাই ৪টা বালিশের। এই জন্য আমি আজকে এখান থেকে ২টা বালিশ ডাস্টবিনে ফেলাই দিব। আর হচ্ছে 2টা কাভার দিয়ে রেখে দিব। যখন ভাবিরা আসবে তখন তাদেরকে থাকতে বলতে পারবো। যদি তারা থেকে যায় তাদেরকে দিতে পারবো। তো আমার গোছানো শেষ, আমি এখন খেয়ে নিব। তো এইখানে আমি তরমুজের বিচিগুলো ফালাচ্ছিলাম। কারণ এখানকার তরমুজে অনেক বিচি, বাংলাদেশের তুলনায় অনেক বিচি। কিন্তু আবার মিষ্টি আছে। আমাদের বাংলাদেশে যে তরমুজগুলা খাই ওগুলা থেকে অনেক মিষ্টি আছে। তো আমার বিকালের নাস্তা শেষ। আমি এখন রান্না করব রাতের জন্য। এই জন্যই রান্নাঘরে ঢুকেছি। আর সিঙ্কের মধ্যে আমার সকালবেলার যেই থালাবাটিগুলো অপরিষ্কার হয়েছিল ওগুলো সব ওইভাবে রেখে আমি ঘুমায় গেছিলাম। এখন সব কিছু পরিষ্কার করে তারপরে হচ্ছে যা যা রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে ভিজাবো এবং রান্না শুরু করে দিব। তো সিঙ্কে যেগুলো আমার অপরিষ্কার থালাবাটি ছিল ওগুলাই পরিষ্কার করছিলাম।
তো মোটামুটি আমার খাওয়া দাওয়া এবং হচ্ছে বেডরুম, ড্রয়িং রুম এবং ডাইনিং রুম যে এলোমেলো হয়েছিল এগুলো আমার মোটামুটি গোছানো শেষ হয়ে গিয়েছে। এখন রাতের জন্য রান্না বসাবো। তো রাতে আজকে রান্না করবো হচ্ছে ঢেঁড়স ভাজি। এখানে গতকালকে হচ্ছে আমরা ঢেঁড়স কিনে নিয়ে আসছি। এখানকার ঢেঁড়স হচ্ছে অনেক ছোট ছোট, এগুলো কাটতে অনেক বিরক্ত লাগে, এত বেশি ছোট। এই যে এর থেকেও ছোট আছে। তো গতকালকে একটু বড় বড়ই পাইছি মনে হচ্ছে, মানে আগের তুলনায় আগে যেগুলো কিনছি ওগুলোর থেকে তুলনামূলকভাবে একটু বড়ই আছে এগুলো। ঢেঁড়স ভাজি করব আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। এই যে এখানে মুরগির মাংস রান্না করব আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। এই যে চিংড়ি মাছ, গতকালকে আমার ভাবি হচ্ছে ফোন দিছে, দিয়ে বলতেছে যে চিংড়ি মাছ নিয়ে আসছে, কিভাবে রান্না করব। তো ভাবি হচ্ছে আগে চিংড়ি মাছ কাটছে, তারপরে বললাম যে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ এগুলো যখন মানে কেটে ফ্রিজে রাখা হয় তখন এগুলা গন্ধ হয়ে যায়। দেখা যাচ্ছে যে কিছুদিন গেলে এগুলা শুটকির মাছের মতো একটা গন্ধ হয়, এই জন্য ভালো লাগে না। তো আমি হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে এই চিংড়ি মাছটা কেটে রাখি না, এগুলো এমনিতেই রাখি। এই যে ফ্রিজ থেকে বের করলে এমনিতেই খুলে আসে। এই চিংড়ি মাছগুলো আমি এখন 5 মিনিট পানিতে ভিজায় রাখবো, তারপরে এগুলো কেটে মানে সুন্দর করে পরিষ্কার করে রান্না করব। তো এই হচ্ছে আজকে আমার রান্নার আয়োজন, চিংড়ি মাছ, ঢেঁড়স ভাজি আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। তো এখন এগুলো আমি কাটবো, কেটে তারপরে আবার আসতেছি। এই ঢেঁড়সগুলো এত ছোট যেগুলো কাটতে আমার কাছে অনেক বিরক্ত লাগে। এমনিতে আমরা তরকারি কাটলে মাথা ব্যথা করে, তারপরে আবার এত ছোট ছোট জিনিস কাটলে আরও মনে হয় যে মানে চোখ মাথা এগুলো মানে লেগে আসে। এক বাসায় থাকলে উনি কেটে দিত, কিন্তু এখন তো অফিস টাইম, অফিসে আছে, এই জন্য আসলে আসার পরে যদি ওর কাছে কেটে নিয়ে তারপরে রান্না বসাই তখন আবার দেরি হয়ে যায়। এই জন্য ভাবলাম যে আমি কাটি, রান্না করি। আবার আগামীকালকে আবার হচ্ছে পিকনিক আছে আমাদের। তো এই রান্নাগুলো আমাদের বাসার রাতের রান্নাগুলো শেষ করে পরে আবার হচ্ছে পিকনিকের জন্য কিছু হচ্ছে মাংস ম্যারিনেট করব, ওগুলো আবার নিয়ে যাব কালকে। এই জন্য আজকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, যাতে কালকে কোনো ঝামেলা না হয়। তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে আমি হচ্ছে চিংড়ি মাছটা পরে রান্না করিনি, কারণ ফ্রিজে দেখলাম যে 2 দিন আগে হচ্ছে আমি শাক সিদ্ধ করে নর্মালে রেখে দিয়েছিলাম। তো চিন্তা করলাম যে এই শাকটাই তেলানি দিব, কারণ আরও বেশি দিন হয়ে গেলে এটা ভালো লাগবে না। তো আমি যেহেতু 2-3টা তরকারি রান্না করি, সেহেতু আজকে চিংড়ি মাছটা তুলে রাখছি, ওইটা অন্য দিন রান্না করব। এখানে শুধু হচ্ছে মুরগি, ঢেঁড়স ভাজি আর ওই শাক তেলানি দিয়েছি। তো আমার এই চ্যানেলে আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দিব। যারা আমার ভিডিও দেখতেন, পছন্দ করতেন, তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।